তুমি কোথায় যেখানে থাকো চলে আসো। ও অসাধারণ অসাধারণ ভালো হয়েছে। আবার আরেকটা গান ওই কথাটা আবার বলো। গান তো শুনলো। ও প্রিয়া ও দেব গান তো তুমি কোথায় আমার নিজের লেখা একটা গান শুনলেন? হ্যাঁ কোন গান গাও? আমার নিজের লেখা আমি নিজে হ্যাঁ নিজের লেখা গানটা বলেন। হাত দিও। সোনার নৌকা বানিয়ে দিলেও খুশি হব না, সোনার নৌকা বানিয়ে দিলেও খুশি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে এত সুন্দর করে সাজছি মানে কিসের জন্য জানেন? মানে নিজেদের এলাকায় যাব তো সেই জন্য। আর বিশেষ করে হচ্ছে সবাই অনেকেই যাব, আজকে অনেক শিল্পীকেই দেখতে পাবেন। তো হচ্ছে কিসের জন্য যাচ্ছি সেটা বলি আগে। সেটা হচ্ছে প্রবাসী আলী ভাই, মানে আলী ভাই আর কি। উনি হচ্ছে আমাদের সবাইকে রেস্টুরেন্টে খাওয়াবে, সেই জন্য। আর এর দিক তো আর মানে ওরকম রেস্টুরেন্ট নেই, পাবনা ছাড়া তো আর চলে না। যাই হোক, আমাদের ওই দিকেই যেতে হয়। আসলে আমাদের ওই দিক বিখ্যাত এমনিতেই বোঝা যায়, তো ওই দিকেই যেতে হবে। এখন হচ্ছে সবাই একসাথেই যাব, হাইসে যাব আমরা। তো হচ্ছে আজকে যাবে অনেক অনেক শিল্পী যাব, কিন্তু হচ্ছে আজকে এমনিতেই মজা হবে, খাওয়া দাওয়া করতে যাব। তো মানে এর আগে তো আপনারা দেখেছেন শাহজালাল ভাই খাওয়াইছিল, তো আজকে খাওয়াচ্ছে আলী ভাই। আসলে কীরকম খাবো, খাওয়ার পরে অবশ্যই বলবো যে আসলে সেরকম ভাল লাগছে। খাওয়ার আগেই তো আর বলতে পারি না, কিন্তু ভাল লাগতেছে একটা বিষয় ভেবে যে আসলে সবাই, বিশেষ করে আমি রেস্টুরেন্টে খেতে খুব পছন্দ করি। আগের থেকেই যেহেতু খাইতাম, সেই জন্য এখনও মানে সেইটাই ভাল লাগে। তো তার জন্য আমার বেশি ভাল লাগতেছে যে আজকে হচ্ছে এরকম একটা সুযোগ দিয়েছে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন হচ্ছে আমরা যাব, এইখানে গাড়ি পাওয়া আসলে অনেক সমস্যা। মিরাজ ভাইয়াকে বললাম, মিরাজ ভাইয়া বললো দেখতেছি আমরা আসতে পারি কি না। তারপরে হচ্ছে দর্শক বন্ধুরা, অবশ্যই আপনাদের সব কিছুই আজকে দেখাবো। আরও আমি শুধু একা না, আরও অনেকেই থাকবে। তো যাই হোক, দেখতে থাকুন, দেখলেই অবশ্যই বিনোদন পাবেন। আজকে ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। ওকে দর্শক, ঠিক আছে। দেখেন গাইজ, আমরা গাড়িতে উঠে পড়েছি। এই যে সবাই চলে এসেছে, আমরা উঠেছি আগে, ওরা অনেক পরে উঠেছে। তারপরে ওদের দেখালাম, এই যে আশা আপু, শোভা, সবাইকে ওঠানোর পরে হচ্ছে আমরা ভিডিও করলাম। মাইকের ভিতর গান চলতেছিল, সেই জন্য হচ্ছে আমি ভয়েস অফ করে আর কি ভিডিও করছি। এই যে দেখেন মিরাজ ভাই, আলামিন ভাই, সবাই আমরা একসাথে। তারপরে যাচ্ছি, এখন শহরে চলে আসছি আমরা। এখন হচ্ছে আমরা কাচ্চি ভাইতে যাব। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি পাবনাতে খেতে। এই যে দেখেন আশা আপু এখানে আসেন। তো আপনারা কি খেতে আসছেন? খেতে আসছেন? আচ্ছা সমস্যা না, আমরা প্লেনের আপনাদের জন্য করা আছে। যাই হোক, আরও আছে দেখেন মিরাজ ভাইয়া, তারপরে এই যে আছে এখানে শোভা, তারপরে ড্রাইভার, মাইকার ড্রাইভার। যাই হোক, এখন আমরা কাচ্চি ভাইতে যাব, মানে যেখানে আমরা অনেক আগে অনেক খেয়েছি, কিন্তু আজকে আবার মানে আলী ভাই বলে ফেলছি। যেহেতু আমি আসলে মিরাজ ভাই আলী মামা বলে, আমি আলী ভাই যেহেতু বলে ফেলছি, ভাই থাক, সমস্যা নাই, যা বলছি ওইটাই ঠিক, এখন কিছু করবো না। তারপরে আমি শান্তকে দেখাই। এই যে হচ্ছে শান্ত, কেমন লাগতেছে? এই যে কাচ্চি টাইমটা দেখা হয়। যাই হোক দর্শক বন্ধুরা, কাচ্চি ভাইয়ের হচ্ছে কাচ্চি আমার অনেক ভালো লাগে। মানে এখানে আমি যতবারই আসি আর যতবারই হোক, তারপরে আমার কোনো সমস্যা নেই, তারপরে ওই পাশে বনলতা আছে, ওখানকারও আসি আমরা। আচ্ছা চলো। আমার মাথা ঠিকই আছে, কিন্তু শুধুমাত্র পাগলদের জন্য, রিয়ার মতো পাগলদের জন্য। এই যে দেখেন, আসলে ও এমন ভাব নেয়, মানে ও একাই এসে খায়, কিন্তু এই রেস্টুরেন্টে ঢুকলেই বোঝা যাবে যে আমাকে কত মানুষ চেনে।
এমনিতেই চেনে বুঝানো বেকার বিষয় না। আমি কাচ্চি একটা জিনিস আমি পছন্দ করতেই পারি, করতে পারি। তুমি যেমন পিৎজা, তোমার মতো পিৎজা পাগল না আমি, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। আমি কাচ্চি খাই, আমরা দামিটা ছাড়া খাই না। তোমাকে এখানে ঢুকতে বলেছি গে, আমি কাচ্চি পিৎজা চাই তাহলে হ্যাঁ পিৎজা থেকে দাম বেশি, দাম বেশি। এটা গাইজ আপনারা মাথায় রাখবেন। আমার কাছে মনে হয়। আমি যেটা খাবো ওইটাই আমার কাছে দাম বেশি। কথা বলছি না। এখানে হচ্ছে এসি আছে, অনেক সুন্দর আসলে কাচ্চি ভাই এর খাবার অনেক সুন্দর। যাই হোক আমি হচ্ছে ওইসব পাগল মাগলের সাথে তর্ক করতে চাই না, আমি খেতে চাই। ঠিক আছে। এখানে দর্শক শান্ত এখানে একটু ভাব নিচ্ছিল আয়নার কাছে। আমরা এখন এখানে সবাই বসবো। আলামিন ভাই আমি শান্ত চলে আসছি। এই যে আমি আয়নাতে একটু মুখ দেখতেছিলাম। আসলে কাচ্চি ভাইয়ের চারদিকে আয়না আছে, আমার খুব ভালো লাগে আর কি। এই যে শান্ত আর আমি দেখতেছি। আমার বারবার শান্ত আয়নার কাছে গিয়ে নিজেকে নিজের চেহারাটাও দেখতেছে। জাস্ট আমি তো ওখানেই দাঁড়ায় আছি আমার সাথেই। ওই যে দেখেন দুইজন একটু ঢং করতেছিলাম। যাই হোক এখন সবাই বসে পড়বো আর কি। সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন কাচ্চি চলে এসেছে। দেখেন সব সব শুধু কাচ্চি বিরিয়ানি সবারই। এখন বিরিয়ানি চলে আসছে, তো এখন হচ্ছে আমরা খাবো। মানে খেতে কেমন লাগে অবশ্যই আমি আগে একটু খায়া দেখাই আপনাদের। মানে এর আগে তো অনেক খাইছি, কিন্তু আজকে কিরকম হবে এটা তো জানি না। আজকেরটাও ভালো, সুন্দর, সুস্বাদ, সুন্দর আর কি। যাই হোক তারপরেও মিরাজ ভাই আসলে আমার এই জায়গা প্ল্যান ছিল না বলে কি মানে মানে আলী ভাইয়াও এটাই এই জায়গার কথাই বলছে। তাহলে ওই রূপকথার বলে রূপকথার গলির ভিতর ওইটা থেকে ভিআইপি জায়গা আমরা আইছি, সমস্যা নাই। ওইটার থেকে ভিআইপি আসছে, হ্যাঁ এটা বুঝতে হবে। আমি তো ভালো কথা, ভালো বুদ্ধি দিলাম, ভালো বুদ্ধি দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি প্রথমেই হচ্ছে আলী ভাইয়াকে আমি ভাইয়া বলে ফেলছি, সেই জন্য হচ্ছে মামা আর বললাম না, সরি। আর কিছু জন্য যেহেতু যা প্রথমে বলে ফেলছি ওইটাই সত্যি। কেমন খাইছে একটু গালে দিয়ে কো। হ্যাঁ রিভিউটা দাও দাদা, ওইটুকু গালে দেয় না নাকি একটু খাওয়া দেওয়া দেবে। দেখি এখন হচ্ছে রিভিউ দিচ্ছে, অনেক ভালো না? এ ভাই আপনি রিভিউটা দেন, কেমন লাগলো? সুন্দর ভাইয়া আপনি বলেন। অনেক সুন্দর ভাইয়া আপনি বলেন। আচ্ছা ভাইয়া ভালো ভালো হয়েছে তো? খুব ভালো ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। করে আমাকে একটা ওই বুক এই সালাদ নিবেন, নিতে হবে অবশ্যই না আমি না সমস্যা। যাই হোক দর্শক বন্ধুরা দেখি তুমি এখন খায়া দেখো, তুমি এখন খায়া বলো কেমন। রিয়াকে বললাম দেওয়ার কথা, সে দিল না। আমি না এতক্ষণ ধরে ধরে রইলাম। সুন্দর। যাই হোক এখন হচ্ছে যে এই চলে আসছে সবার সবার হচ্ছে যে এটা হচ্ছে আমার বুরহানি কি অবস্থা? আমার জন্য, আর এটা হচ্ছে লাচ্ছি সবার জন্য। মিল্ক শেক, মিল্ক মানে মিল্ক শেক লাচ্ছি আর কি। আসলে শোভা কিন্তু পান মার্কেটে বিশ্বাস। যাই হোক অনেক সুন্দর। তো খাওয়ার পরে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, এখন খাওয়াই সব। দর্শক বন্ধুরা আমার খাওয়া শেষ, এখন হচ্ছে আমি বুরহানি খাচ্ছি। মানে যেটা হচ্ছে এই বিরিয়ানি খাওয়ার পরে হজম শক্তিটা মানে হজম হয়ে যায়, যাতে মানে খুবই ফেভারিট আমার একটা ফেভারিট একটা জিনিস। একদম টেস্টি হজমের মতো লাগে, টেস্টি হজমি যেরকম লাগে সেম লাগে এরকম আমার কাছে, এত ভালো লাগে। যাই হোক আর শান্ত খাইছে হচ্ছে এটা রেখে দিছে, খাও না গে আর ভালো লাগছে না মিষ্টি মিষ্টি। আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আমার এটা খাওয়া শেষ হবে, তারপরে হচ্ছে আমাদের খাওয়া শেষ। তারপরে হচ্ছে দেখেন এই যে আশাপুর খাওয়া শেষ হয় নাই, তারপরে সবার খাওয়া শেষ হয় নাই, এই যে মিরাজ ভাইয়ের খাওয়া শেষ হইতে। তারপরে যে এইটা আছে, এইটা আমি টিস্যুট করে ঢেলে নিয়ে যাব, এটা আমি টিস্যুট করে ঢেলে নিয়ে যাব। এটা মানে আমি চুরি করতে যাব ভিডিও। যাই হোক
আমি সবাইকে শোনাই বলতেছি যাতে শোনে। ওকে, আমি ওখান থেকে কোর্টের থেকেও নিয়ে আসবো। চুরি করতেছে না শোনাই আমি এখান থেকে নেব, এটা আমি টিস্যুট করে নিয়ে যাবো ভাইয়া, বুঝছেন? হ্যাঁ, না ওটা নেবো না, এটাই নেই, বুঝছেন? আচ্ছা থাকবে, এর আগেও নিয়ে গেছিলাম অনেকবার। যাই হোক দর্শক বন্ধুরা, আমি চুরি করি না, চুরি করার মহাপাপ, আমি বুঝি তো না, মানে যাই হোক দর্শক বন্ধুরা, খাওয়া শেষ করি তারপরে কথা বলি, তাই কি রে বলো না? তো দর্শক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা হচ্ছে কোথায় যাব ভাইয়া? আমরা মেন্টালে যাব। তো দর্শক বন্ধুরা, আমরা এখন মেন্টালে যাব। খাওয়া দাওয়া যেহেতু শেষ, এখন হচ্ছে মেন্টালে যাওয়ার সময়। এই যে সবাই গাড়িতে উঠতেছে, আমি এখন গাড়িতে উঠবো। গাড়িতে না উঠলে আমাকে রেখে দিয়ে চলে যাবে, রেখে যেই পাগলামো করবে তাকেই রেখে আসবে। এই যে দর্শক বন্ধুরা, এই যে দেখেন এ আগেই চলে আসে, মানে আমি যে বউ এই সিঁড়িতে খাই দিয়ে একা একা আইলাম, আইসে এই গাড়িতে এসে বসে রয়েছে। কোন জ্ঞানের মানুষ, কোন জ্ঞানের মানুষ এরকম। যাই হোক দর্শক বন্ধুরা, মেন্টালে যাচ্ছি, কিছু কিছু মানুষকে রেখে আসবো। দর্শক বন্ধুরা দেখেন, মেন্টালে চলে আসছি। মেন্টালে এসে আমি লেবু খাচ্ছি, লেবু খাচ্ছি। আর এইখানে দেখেন, এই যে দেখেন, রে ভাই আল্লাহ, আমি একটা কথা আছে বিপদ দিছিনি, আমি আগে মাগে বাড়া চলে আইছি। ওই তো বাইক করে কিসের জন্য অফ দিচ্ছে, আমি খাই, আমি দেখি না। এই দেখেন দর্শক বন্ধুরা, আমি ওই রেস্টুরেন্টের থেকে ওইতে চাল ভাজা নিয়ে আইছি। ওই চাইলে আইছো, আমি দেই নাই সত্যি। চাল আইছি না, আমি মাইকেন করলে আইছি। কে রে দেখি আল্লাহ। এই যে দেখো আমি কি খাচ্ছি, লেবু খাচ্ছি। টাকা দাও, 10 টাকা, 10 টাকা দাও, 10 টাকা দাও, না মানে 10 টাকা দাও। আপনারা লিজন তো কেমন সাথ ভাই নেন। দর্শক বন্ধুরা, এইটুকু আমি 10 টাকা দিয়ে খাচ্ছি। শুধু এইটুকু আমি 10 টাকা দিয়ে কিনছি, খাচ্ছি। তো যাই হোক দর্শক বন্ধুরা, একটু পরে মেন্টালে যাবো। তুমি কোথায় যেখানে থাকো চলে আসো। ও অসাধারণ অসাধারণ, ভালো হইছে। আবার আরেকটা গান গা, ওই কথাটা আবার বলো। একটা গান গান তো শুনবো। হ্যাঁ দেব গান গাও। তুমি কোথায় আমার নিজের লেখা একটা গান শুনবেন? হ্যাঁ করবেন দাও। আমার নিজের লেখা হ্যাঁ নিজের লেখা গানটা বলেন। হাত দিও। সোনার নৌকা বানিয়ে দিলেও খুশি হব না, সোনার নৌকা বানিয়ে দিলেও খুশি হব না, লগি বৈঠা দিয়ে মাথা ফাটায় সে কি জানো না, লগি বৈঠা দিয়ে মাথা ফাটায় সে কি জানো না, নয়া দিল্লিতে লুকিয়ে আছে। দর্শক বন্ধুরা, আমরা হাসপাতালের ভিতরে গিয়েছিলাম, মেন্টালের ভিতরেও গিয়েছিলাম, দেখেছি যতটুকু পেরেছি আপনাদের দেখাতে। কারণ কিসের জন্য ভিডিও করা নিষেধ, সেই জন্য আসলে ঢুকাই নিষেধ, তারপরেও আমাদের একজন ভক্ত ছিল জন্য ঢুকতে দিছে। আর হচ্ছে কি বলবো, যাই হোক এখন আমরা চলে যাব, গাড়িতে উঠবো। দর্শক বন্ধুরা, বাসায় চলে এসেছি। দেখেন আমার অবস্থা, আসলে কি বলবো, প্রচুর পরিমাণে গরম। তারপরে হচ্ছে হাইসের ভিতর আসছে, আমি এসি দিলে থাকতে পারি না, মানে এসি দিলে আমার প্রচণ্ড খারাপ লাগে, সেই জন্য আর কি। তো হচ্ছে মেন্টালের ভিতর গেছি, মেন্টালের ভিতর গিয়ে আসলে খুবই 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 ভালো লাগছে। কারণ যারা মানসিক রোগী বিশেষ করে, মানে ওদের মনেও তো একটা খারাপ থাকে, ওরা কি সুন্দর করে মানে গান গায়, কথা বলে, মায়া লাগে আর কি। যাই হোক, মানসিক রোগী, ওদের ভারসাম্য ছাড়া ওদেরও খারাপ লাগে। যাই হোক দর্শক বন্ধুরা, গেছিলাম, আসলে ভিডিও করা নিষেধ আর কি। তারপরেও হচ্ছে একটু করতে লাগছিলাম, তখন নিষেধ করে দিছিল, সেই জন্য তো আবার গেলে এখন বর্তমানে যে একটা পাগলকে মেরে ফেলার জন্য আর কি ভিডিও টিডিও করা এখনই বর্তমান ঢুকতেই দেয় না। কিন্তু আমাদের একজন ভক্ত ওখানকার হচ্ছে
ওখানকারই লোক আর কি, সেই জন্য ওনার জন্য আমরা ঢুকতে পারছি। সেই জন্য তো ওনাকে অনেক ধন্যবাদ। আর আজকে সারাটা দিন ঘুরছি ফিরছি খাইছি, খুবই ভালো লাগছে সবাই একসাথে, অনেক অনেক ভালো লাগছে। কিন্তু গরমটা যদি একটু কম হইতো তাহলে আরও বেশি ভালো লাগতো আর কি। যাই হোক দর্শক বন্ধু, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।